আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আপনারা ভালো থাকেন, এই দোয়া সবসময় করি। আমার জন্য দোয়া করবেন। আসলে আমরা মানুষ, আমাদের কাজ কর্ম কথাবার্তা হয়তো বলতে পারি না, আমরা কেউ ভুলে ধরবে না, সবাই কম বেশি ভুল করি, কিন্তু সেই উত্তম যে তার ভুলটা অনুধাবন করতে পারে যে আমি ভুল করছি, যার কাছে ভুল করছি, যাদের কাছে ভুল করছি, যে সমাজের কাছে ভুল করছি, সেটা প্রকাশ করা তিনি তো উত্তম না। যাই হোক, দীর্ঘদিন যাবৎ এই ইসলামবাদ মসজিদ কেন্দ্রিক কিছু সমস্যা মনোবিরুদ্ধ হচ্ছিল কিনা, আমরা বিশেষ করে আমি দীর্ঘদিন কাউন্সিলর থাকার অবস্থায় এই মসজিদ কমিটি নির্বাচন মানে কোনো দিন কোনো ব্যাপার নিয়ে আমার আশা লাগে না। কারণ এই এলাকার মানুষ শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ এবং সুদীজন শান্তিপ্রিয় মানুষ। আমরা যারা এই স্মার্টটাকে বসবাস করি, আমরা কি কারো কার সাথে কারো মত বিরোধ চাই? আপনার সবাই মতামত দেন তো, ঝামেলা চাই, বিরোধ চাই? এর আগে একটা বাচ্চাকে টাকা বিনিয়োগের সমস্যা তৈরি হয়েছিল, কি আমরা সেটা সমাধান করছি না? সেই সমাধান আমরা সবাই খুশি। আপনারা খুশি থাকলে আমিও খুশি, কারণ আপনাদেরকে নিয়ে আমি একজন মানুষ, এখানে বেশিরভাগ মানুষ যারা এই মুহূর্তে মসজিদে আছে, তারা বেশিরভাগ মানুষ আমার একেবারে ছোটবেলা থেকে চিনেন, জানেন। তার বলতে গেলে তাদের হাতের কাছে মানুষ হচ্ছে, আমার কর্ম, আমার সব কিছু তাদের নলেজে আছে। তো এই সীমাহান এলাকাকে আমি গর্ব করি। কেন এটা গর্ব করার কারণ হলো, এই এলাকায় কখনো কোনো কিছু নিয়ে আমার এখানে কোনো হস্তক্ষেপ করা লাগে না, কেউ করা লাগে না। আমি কোনো আসতাম না, উভয় পক্ষই ব্যাপারটা নির্মাণ করার জন্য, সমস্যা সমাধানের জন্য কথাবার্তা বললাম। আমার কাছে মনে হয়েছে যে এটা সমস্যার সমাধান করা দরকার। একটা সমস্যার সমাধান করতে গেলে দুই পক্ষের কিছু ছাড় দেওয়া লাগে, ঠিক না? আপনার সময় জানতো সমাধান হয়ে যান, এরা মুরব্বী, আপনারা মুরব্বী, আমি আপনাদের সন্তানের সম, ভাইয়ের সম, আমারও একটা কথা কাজে বলতে পারি। আমি যদি আপনাদের সবার সম্মতিক্রমে এখন একটা কমিটি ঘোষণা করে, আপনার কারণ আপত্তি আছে? আল্লাহ ঠিক আছে, একেবারে কোরআন থেকে শুরু করা। অনেকেই প্রয়াত হয়েছে, ইন্তেকাল করছে। আমরা কি চাই তারা কষ্ট পান মসজিদে আমাদের মতো বিরোধী না? সব কিছুর উত্তর হলো আল্লাহর ভয়। এখানে আমি, আপনি, আপনার ব্যক্তিগত মতামত উদ্যোগটা উঠতে পারলে এই সমস্যার সমাধান করা যাবে। আমি আশা করি আজকে যে কমিটির দেওয়া হলো, এই কমিটির মেয়াদ 1 বছর। 1 বছর পরে আপনারা যারা আছেন, আপনাদের মতামতের ভিত্তিতে আপনারা চাইলে ভোটের মাধ্যমে কমিটি করতে পারবেন। আপনারা রাজি? সবাই রাজি? আলহামদুলিল্লাহ। এই কমিটির সভাপতি হিসাবে আমি এখন যার নাম ঘোষণা করব, তিনি আমাদের এই বর্তমান এই মসজিদের বর্তমান কমিটির সভাপতি MM মাঝারুর হক আমিনুর মামা। মামাকে দাঁড়ান, মামাকে দাঁড়ান, সালাম দেন সবাই। মামাকে কোন কি আছে আপনাদের সবাই? আলহামদুলিল্লাহ। সিনিয়র সহসভাপতি আছেন আবুল হাসান খান মজলিস। বাইক তো ভাই, বই বাসা ভাই কোথায়? আসাদুজ্জামান খান আছেন? আসাদ সাহেব আছেন নাকি? সহসভাপতি আছেন আজিজুর রহমান খান আছেন? আমি তো দাদা ভাই আপনি করে দেন।
সহসভাপতি হিসাবে আছেন ইস্কান্দার মিয়া, সহসভাপতি হিসাবে আছেন ইঞ্জিনিয়ার মাহবুব আলম। যে উপস্থিত আছেন তারাই সালাম দিয়ে এস.এম. ওয়াজেদ, সহসভাপতি হিসাবে আছেন মোহাম্মদ করম আলী, সহসভাপতি হিসাবে আছেন মোহাম্মদ বাদশা মিয়া, সহসভাপতি হিসাবে আছেন মীরা হোসাইন, সহসভাপতি হিসাবে আছেন সিদ্দিকুর রহমান খান মজলিস, সহসভাপতি হিসাবে আছেন প্রফেসর মোহাম্মদ আব্দুল কাদের, সহসভাপতি হিসাবে আছেন আব্দুল রাকিব, সহসভাপতি হিসাবে আছেন মোহাম্মদ আওলাদ হোসেন, সহসভাপতি হিসাবে আছেন আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক হিসাবে আছেন মোহাম্মদ জহিরুল ইসলাম, আর সাধারণ সম্পাদক হিসাবে আছেন আব্দুর রহমান শিকদার। আছেন? যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন জাহিদ হোসেন স্বপন, সহসাধারণ সম্পাদক হিসেবে আছেন বদিউল আলম, সহসাধারণ সম্পাদক হিসেবে আছেন কবির হোসেন, সহসাধারণ সম্পাদক হিসেবে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সহসাধারণ সম্পাদক হিসেবে আছেন বাবুল হোসেন, সহসাধারণ সম্পাদক হিসেবে আছেন কবির হোসেন, সহসাধারণ সম্পাদক হিসেবে আছেন আব্দুল রব, সহসাধারণ সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ জানোয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ মরুজ্জামান, সহসাধারণ সম্পাদক হিসেবে আছেন আব্দুল আলী, সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মিজানুর রহমান, দপ্তর সম্পাদক হিসেবে আছেন মীর ইসলাম, কোষাধ্যক্ষ হিসেবে আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহসভাপতি আছেন মীর শাহীন, প্রচার সম্পাদক হিসেবে আছেন সেলিম মিয়া। কার্যকরী সদস্য হিসেবে আছেন ওয়ালুদ খান মজলিস, সুলতান আহমেদ সিদ্দিকী, জাকির হোসেন, আব্দুল কুদ্দুস, সিরাজুল ইসলাম, ইসরাফিল হোসেন, জহুরুল ইসলাম, মোহাম্মদ সেলিম মিয়া লিটন, জাহিদুল ইসলাম ইসমাইল, মোহাম্মদ আব্দুল আজিজ লিটু, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ মনির হোসেন, মীর আসলাম, সাদিকুর রহমান সেলিম, মোহাম্মদ আব্দুল সিয়াম, আলমাস বিন আনোয়ার, খন্দকার মই, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ফরহাদ হোসেন বাবু, আব্দুল আজিজ কন্ট্রাক্টর, মোহাম্মদ আলিফুর রহমান পিন্টু, আতাউর রহমান কনক, মোহাম্মদ সিরাজুল আলী, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ জোনাব আলী মোল্লা, মোহাম্মদ মোমিনুল ইসলাম, মোহাম্মদ জিয়াউল হক, ইমান আলী, মোহাম্মদ আরশেদ মোল্লা, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াস মিয়া, সালাউদ্দিন খান মজলিস, সালেহ আহমেদ রায়হান, মোহাম্মদ ফাহিম আহমেদ, মোহাম্মদ ইল্লাহ হোসেন হিসাবে কার্যকরী সদস্য আছে মোহাম্মদ মোশাররফ হোসেন, জাহিদুল ইসলাম বাবু, মনিরুজ্জামান মনি, সালমান সামি খান মজলিস, আসাদুজ্জামান রুহানি। আর উপদেষ্টা হিসাবে মোহাম্মদ ওলিউর রহমান উজ্জ্বল, রিয়াকুত আলী খান মজলিস, মোহাম্মদ এমদাদ হক, আনোয়ার হোসেন মুন্সি, ফয়াজউদ্দিন আহমেদ, মোহাম্মদ গোলাম মুস্তফা, আইনুর রহমান, মোহাম্মদ সিরাজুল ইসলাম খান মজলিস, আইনুর রহমান মেম্বার, সার্জেন্ট আনোয়ার হোসেন, এটিএম মুরাদ হোসেন, মোহাম্মদ আতাউর রহমান, মোহাম্মদ রেজওয়ান সরকার, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ আবু উবাইদা, মোহাম্মদ শামসুল আলম খান মজলিস, মোহাম্মদ খান্না ওসি অবসরপ্রাপ্ত, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ হারুন রশিদ। এই কমিটির সবাইকে বলবো, আপনারা হয়তো অনেকে জানেন নাই, আজকে হয়তো এখানে অনেক উপস্থিত নাই, খুব তাড়াতাড়ি একটা পরিস্থিতি সমাজে আপনারা সবাই ঐক্যমতের সাথে যদি এলাকায় কোনো গণ্যমান্য ব্যক্তি কমিটিতে আসার মতো আমাদের ভুলের কারণে নাম বাদ থাকে তাদের
এখানে নিয়ে নেবেন, এই ক্ষমতা আপনাদের কাছে বলে দেব। প্লাস আশেপাশে সমস্ত মসজিদে এসি আছে। সুবহানাল্লাহ জামে মসজিদ এই এলাকার সবার আগের মসজিদ, সর্বপ্রথম মসজিদ হচ্ছে। এই কমিটি আপনারা যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব মসজিদ এবং রাস্তায় প্রথমে লাগাবেন হলো সিসিটিভি ক্যামেরা। রাস্তার দুদিকে দুটো ক্যামেরা দিবেন, এটা এলাকার নিরাপত্তার স্বার্থে। আর মসজিদে যে কটা লাগে আপনার সিসিটিভি ক্যামেরা লাগবে, প্লাস এসি লাগাবেন। আমি আমার পক্ষ থেকে আমি 2 টনের এসি ঘোষণা দিয়ে গেলাম। যখন আপনারা লাগাবেন আমাকে বললেন 2 টনের এসি কিনা দিব, কিংবা আপনারা কিনলে আমি 2 টনের এসি পুরো আপনাদের হাতে দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি মসজিদে এসি করার ব্যবস্থা করে। এই আমার জানা মতো মনে হয় এলাকা শুধু সুপারবাগ আর আমাদের মোল্লানগর বাকি ছিল। গত 15-20 দিন আগে মোল্লানগরে আমরা কথা দিলাম, একদিনে একটা এসি তুলে আমরা লাগাই ফেলছি। তো আমি আশা করবো এই কমিটি খুব তাড়াতাড়ি মসজিদের যেসব উন্নয়নমূলক কাজ আছে প্লাস মসজিদের সেবা সিসিটিভি ক্যামেরা আপনারা লাগাবেন। আচ্ছা, এই কমিটিকে আর কোনো নির্যাতন আছে না? হাত তুলেন।